আচ্ছা ও সারাদিন এখানে থাকবে, তার মানে নিশ্চয়ই এখানে লাঞ্চ করবে। আচ্ছা উজি, তুই তো ওকে ইনভাইট করেছিস, তো ও কি কি খেতে চায় তুই এই অর্ডার গুলো নিয়ে রাশিকে বলে দে, রাশি সব বানিয়ে দেবে। নে বল। অর্ডারের খাবার খেতে গেলে রেস্টুরেন্টে যেতে হবে, এটা তো বাড়ি, এখানে সবসময় সবকিছু অর্ডার করলে পাওয়া যায় না। পরমা, তুমি অদ্ভুত কথা বলছো। ও আজকে আমাদের বাড়ির গেস্ট, ও এখানে সারাদিন থাকবে, আমাদের সঙ্গে লাঞ্চ করতে চাইছে, আর আমরা ওকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাব। এনিওয়েজ, তুমি বলো না তুমি দুপুরে কি খাবে? ইন্ডিয়ান, চাইনিজ, থাই, আর সামথিং এলস? তুমি তোমার পছন্দটাই বলে দাও, তোমার আমার লাইকিং তো সেম সেম। ওকে, অ্যাজ ইউ উইশ। এই শোনো, দুপুর বেলার খাবারের জন্য তুমি চাইনিজ করো আর তন্দুরি করো। চাইনিজে তুমি চিলি চিকেন, খাবারে বেশি তেল মশলা দিও না, কারণ রিটা স্পাইসি ফুড খায় না, আর আমিও নয়। আমি জানি। আমি জানি না গো, আমি বিশ্বাস করো সরলা যা বলছে সেগুলো সব ভুল। বৌদি, আমি বিশ্বাস করো আমি কাগজটা কিন্তু নিইনি, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জাস্ট জানি না। আমি ওটা আমি সত্যি কথা বলছি। আমি জানি যে একটা সময় খুব মিথ্যে কথা বলেছি, তোমাদের কষ্ট দিয়েছি, এগুলো আমি জানি, কিন্তু এখন আমি একটাও মিথ্যে কথা বলছি না, আমি একদম সত্যি কথা বলছি। বর্তমান বিশ্বাস করো আমি একদম সত্যি কথা বলছি। ও না জেনে, সরল না জেনে এই কথাগুলো বলছে। বৌদি, বড় বৌদি, তুমি একটুখানি দাদাকে বোঝাও না, আমি একদম সত্যি কথা বলছি। আমি নিইনি, আমি কসম খেয়ে বলছি, আমি জানি না এই ব্যাপারে কিছু। আমি কিন্তু কাগজটা সত্যিই নিইনি বৌদি। এই সরলা, তুমি প্লিজ একটুখানি বৌদিকে বোঝাও না। আমি বৌদি, আমি তুই তো আমাকে অন্তত বিশ্বাস করিস, তুই সত্যি কথা বল। আমি এই কাজটা করতে পারি, তুই বিশ্বাস করিস? আমি নিইনি রে। আজকে ভাবলাম একটু আগে আগে বেরোবো, আমি বেরোবার সময় যত সব ঝামেলা শুরু হলো। শিখা চলো তো, ভালো লাগছে না, ঘরে চলো। মেজদা, আর কিভাবে বললে তোরা বিশ্বাস করবি? আমাদের কথা ছাড়তো, তোর বউই তো তোকে বিশ্বাস করে না। ও না বললে তো আমরা জানতেই পারতাম না যে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি মায়ের নামে দিব্যি দিয়ে বলছি আমি কাগজটা নিইনি, এই ব্যাপার আমি কিচ্ছু জানি না। চুপ! আর একটা কথা বলবে না তুমি। তুমি মায়ের নামে, আমার নামে, এবারে সবার নামে দিব্যি দিয়ে একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছ। তুমি এতটা স্বার্থপর, আমি কেউ কিচ্ছু না তোমার কাছে। আমি সরলা, আমি নিইনি, বিশ্বাস করো। আমি কাগজটা, মিথ্যা কথা বলছো তুমি। আমি সত্যি কথা বলছি, আমি নিইনি। না, আমি সত্যি বলছি। আমি তোমাকে বিশ্বাস করি না। আমি নিইনি। তুমি মিথ্যা কথা বলছো। সবাইকে তুমি একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছ। আমি তোমাকে এতটুকু বিশ্বাস করি না। কি হলো বৌমা? দেখেছো কাণ্ড? সর্বনাশ, জ্ঞান হারিয়ে ফেলেছে। জল নিয়ে এসো, শিখা, জল।
বৌনি দাও না, এগুলো আমি করে দিই। আমি পারবো। তোমার এত জেদ কেন বলো তো? কাল থেকে তুমি এই হাত নিয়ে সমানে কাজ করে যাচ্ছ, কেন দিচ্ছ না করতে? এগুলো আমার কাজ, আমি ঠিক করে নিতে পারবো। ঠিক আছে, বুঝলাম তোমার কাজ তুমি করবে, কিন্তু দেখো বিয়ের পর থেকে তো তুমিই সব কাজ করেছো, আমরা কিছু করেছি? আজকে তোমার হাতে ব্যথা বলেই না আমরা তোমাকে একটু সাহায্য করতে চাইছি, দাও না করে দিই। এখন তো আমি কাজগুলো করতে পারছি, যখন অসুবিধা হবে তোমাদের ঠিক ডেকে নেব। দাও না, এগুলো আমি করে দিচ্ছি। দাও না, তুমি পারবে না। দাও না, করে দিচ্ছি, দাও না। তোমার কেন জোর করছো তোমরা? বলছি তো আমি পারবো। রাগ করো না, আসলে আমার শাশুড়ি মা আমাকে এই কাজগুলো করতে বলেছেন তো, তাই আমাকেই করতে হবে। তুমি মানুষ না দেবী? তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। জানো তো নতুন বৌদি, এই বাড়িতে কাজ করতে আসার পর থেকে এই বাড়ির লোকেদের অন্যায় অত্যাচার সয়ে সয়ে মনে হয়েছে মাঝে মাঝে এই বাড়ির থেকে চলে যায়, কিন্তু যখনই এই বাড়ির থেকে চলে যেতে গেছি তোমার তোমার মুখটা আমাদের চোখের সামনে ভেসে উঠেছে, তখন আর যেতে পারিনি। জানো, তুমি যদি উজি স্যারের জন্য এত কষ্ট সহ্য করতে পারো, তাহলে আমরা আমাদের সন্তানের জন্য একটুখানি কষ্ট সহ্য করতে পারবো না? দাও না, করে দিই। আমরা তো জানি, কেউ বুঝুক না বুঝুক, তুমি যে এই বাড়ির নতুন বউ। আমরা অন্তত জানি যে তুমি এ বাড়ির নতুন বউ। না গো, আমিও তোমাদের মতো এই রাবাড়ির কাজের মেয়ে। ছোট, এই ছোট, তাকা আমার দিকে, তাকা না। আর একটু জল দে না মেজো। কি বলছো? আর কত জল দেবো? ঠান্ডা লেগে যাবে তো। জ্ঞান ফিরছে না কেন রে? সমু, ওখানে দাঁড়িয়ে কি করছিস? বস বস, দেখ পায়ে তলাটা ঘষে দেখ যদি জ্ঞান ট্যান ফেরানো যায়। বস। দাদা, হ্যাঁ বল। আমার মনে হচ্ছে একটু গরম দুধ খাওয়াতে পারলে ভালো হতো গো। কি যে বুদ্ধি না তোমার! জ্ঞানটা না এলে দুধটা খাবে কি করে শুনি? ছোট, এই ছোট, তাকা না আমার দিকে, তাকা একবার। বৌমা, না রে, এভাবে হবে না বুঝলি, আমার মনে হচ্ছে ডাক্তার ডাকতে হবে। ছড়ো হাত, ছড়ো। ছোট, এই তো চোখ খুলেছে। বুঝলে, ডাক্তারবাবুকে খবর দাও।
ভালো লাগছে না আমার। হ্যাঁ 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 আমি যাচ্ছি, আমি যাচ্ছি বৌদি, আমি যাচ্ছি। না থাক সমু, তুই এখানে থাক, আমি যাচ্ছি। আচ্ছা, আমি যাব, আমি যাই। বৌমনি, খাবারটা খাচ্ছ না কেন? খাও। খেতে ইচ্ছে করছে না? খেতে ইচ্ছে করছে না? বাড়িতে এত ভালো একটা রান্নার লোক থাকতে খেতে ইচ্ছে করছে না? আই জাস্ট কান্ট ইমাজিন। ইউ নো জি, তোমরা কিন্তু খুব লাকি। বাড়িতে এত ভালো একটা রান্নার লোক আছে। এই শোনো, তোমার বাড়িতে কোনো বন্টন আছে যে তোমার মতো ভালো রান্না করতে পারবে? তাহলে কিন্তু আমি আমার বাড়িতে নিয়ে যাব। সরি ম্যাডাম, ভালো রান্না করে খাইয়ে আপনাদের খুশি করবে সেরকম কেউ নেই। তবে আপনি যখন এ বাড়িতে আসবেন আমাকে বলবেন আপনি কি কি খেতে ভালোবাসেন, আমি বানিয়ে খাওয়ানোর নিশ্চয়ই চেষ্টা করব। কি তোমার খাওয়া কমপ্লিট না আর কিছু বাকি আছে? আরে দাঁড়া, ও তো রাইস নুডল বানিয়ে আনলো, ওটা টেস্ট করো। এনিওয়েজ তুমি কি সবকিছু বসে এখানে টেস্ট করবে না আমার সঙ্গে শর্ট রাইডে যাবে? কিন্তু আজ তো আমাদের কোনো বেরোনোর প্ল্যান ছিল না। কেন? প্ল্যান না থাকলে কি নতুন করে প্ল্যান করা যায় না সুইটহার্ট? আরে ও তো ভাবছো কি, যাও কুইক। লেটস গো। সবার সঙ্গে লাঞ্চের সময় দেখা হবে। বাই 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 বাই। আরে তুমি হাঁ করে কি দেখছো বলো তো? কাজগুলো কে করবে? উফ, এত করতে হয় না। শোনো, মম বলেছে রিটার ড্যাড আমাদের বিজনেসে অনেক হেল্প করেছে, আর রিটা তোমার রান্না খেতে ভালোবাসে, সেটা মাথায় রেখেই রান্নাগুলো করবে। রিটাকে কিন্তু খুশি রাখতে হবে। শেষ হয়ে গেল। কি হয়েছে মাসিমণি? আরে মাসিমণি, কি কি বলো? মাসিমণি, কি হয়েছে মাসিমণি? কি হয়েছে? আরে না বললে আমরা কি করব? কি হয়েছে? কেন? আরে মাসিমণি, একটু তো শান্ত হও। কি হয়েছে? সব শেষ হয়ে গেল, আমার সব কিছু শেষ হয়ে গেল। অশ্মি, দেখে এসব মেশো ঠিক আছেন কিনা। মাসি, তোমাদের মেশো ঠিক আছে, ওনার কিচ্ছু হয়নি। যা সর্বনাশ আমার হয়েছে। আরে না বললে বুঝবো কি করে আমরা কি হয়েছে? অশ্মি, অশ্মি, আমার আমার ওই হিরে পান্নার নেকলেসটা হ্যাঁ হ্যাঁ, কি কি হয়েছে? যেখানে রেখেছিলাম সেখানে নেই। মাসিমণি, কি বলছো কি তুমি? কোথায় যাবে ওটা? আমি জানি না অশ্মি, ওটা কোথায় গেছে। অত অত দামি একটা জিনিস, ওটা অমূল্য একটা জিনিস। এ ভগবান, আমি তো ওটা টাকা দিলে আর পাবো না। এই অশ্মি, চলো তো আমরা একবার ঘরে গিয়ে খুঁজে আসি। চলো,
কাজকর্ম ঘরে না ঘরে না। আমি পুরো ঘরটা তন্ন তন্ন করে তল্লাশি করে দেখেছি, ওখানে নেই। আচ্ছা এরকম তো হতে পারে আপনি পাননি, আমরা খুঁজে পেয়ে যেতে পারি। হ্যাঁ মাসিমণি, কিন্তু আমি তো একটু আগে গিয়ে হাঁটা তোমাকে দিয়ে এসেছি। হ্যাঁ উঠবি, তুই তো আমাকে সে হাতটা দিয়ে গেলি, তারপরে আমি ওটাকে ওই ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম, কিন্তু ওখান থেকে কোথায় পটুর আমার মধ্যে উবে গেল আমি জানি না। আমি কি করবো ভাই গো? আচ্ছা মেশো কোথাও সরিয়ে রাখেনি তো? থামো, তোমাদের মেশোর সাহস নেই আমার জিনিসে হাত দেবার, বুঝেছো? অন্তত আমি একটা জিনিস, ওটা অ্যাসেট ছিল। অস্মি তো দেখে দিস, ওটা আমি আর কোনোদিন খুঁজে পাবো না। আমার কপালটাই এরকম। আমি বলছি, আমার মন বলছে বেজা, আপনি শান্ত একটু জল খান। আমার মন বলছে পেয়ে যাবেন, মাসিমণি, এরকমও তো হতে পারে যে হারটা কেউ সরিয়ে নিয়েছে। সরিয়ে নিয়েছেন? এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি বৌমনি, বাড়িতে নিশ্চয়ই এরকম কেউ আছে যে হারটা সরিয়েছে। না না অস্মি, আমার মনে হচ্ছে মাসিমণি ঠিক মতো খুঁজে দেখেনি। আমরা দেখো শিওর আমরা খুঁজে পাবো। চলো আমরা গিয়ে খুঁজি। কে চুরি করবে বলো? না রশ্মি, শোন আমার কথা শোন তুই। আমি নিশ্চিত এ বাড়িতে এমন কোন লোক নেই যে চুরি করবে। ছি ছি ছি, এসব কি ভাবছিস তুই? মাসিমণি, তুমি বুঝতে পারছো না, এরকম নিশ্চয়ই কেউ আছে যে হারটা সরিয়েছে। না না, ঠিক পাওয়া যাবে। চলো তো আমরা গিয়ে খুঁজি, এসো। Ha ha ha!